আল্লাহ তাআলা যে রহমান, তিনি যে রাহিম, এই অনুকম্পার নিদর্শন হিসেবে আপনি রমজানে এই রোজাদারের জন্য কি বার্তা দিতে চাইবেন এখান থেকে প্লিজ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রহমান এবং রহিম শব্দটি পবিত্র কুরআনুল কারীমের অসংখ্য জায়গায় এই শব্দটি উল্লেখে রয়েছে। আর আল্লাহ তাআলা যে রহমান এবং রহিম তার নিদর্শন প্রমাণ হলো মাহে রমাদান। অন্যান্য নবী উম্মতদের উপর রোজা ফরজ ছিল, বাট আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর উম্মতের উপর যেভাবে রোজাকে ফরজ করেছেন এবং যেভাবে অসংখ্য রহমত বরকত দান করেছেন, সেই রকমভাবে অন্য কোনো নবীর উম্মতদেরকে আল্লাহ দান করেননি। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ৩০ দিন, একটি মাসব্যাপী রোজাকে ফরজ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ৩০ দিনের মধ্যে আল্লাহ তাআলা বান্দার ক্ষমাও পাশাপাশি ঘোষণা করেছেন। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। যেই ব্যক্তি মাহে রমাদানের রোজা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমানুর রহিম, তিনি বান্দার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ বলেন, ফর আল্লাহ লাভ দ্য সুডু গড, বান্দা তুমি যখন আমি আল্লাহকে ভালোবাসবা, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, তোমরা যখন আমি আল্লাহর হুকুমিয়াত এই মাহে রমাদানের রোজাগুলো রাখবা আমার সন্তুষ্টির উদ্দেশ্যে, এখানে আমার সন্তুষ্টি, এখানে আমার ভালোবাসার উদ্দেশ্যে, সুতরাং আমি তোমাকে বন্ধু করে নিব। শুধু বন্ধু করে নিব তা নয়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এই মাহে রমাদানের রোজা রাখার জন্য আল্লাহু গফুরুর রাহিম, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব, মাফ করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি চমৎকার করে বলছিলেন আল্লাহ তাআলা যে তিনি রহমান রাহিম, তার একটা দৃশ্যমান আবহ বিরাজ করছে রমজান মাসে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রহম করুন, দয়া করুন। জাযাকাল্লাহু খাইরান।